আচ্ছা, আমি এবারে তোমাদের যেটা ইন্ট্রোডাকশন বা কবি পরিচিতি আছে সেখানে দেখো সেকেন্ড প্যারাগ্রাফটা পড়ছি, তারপরে উই উইল গো অন টু রিড দ্য পোয়েম, তারপরে আমরা পোয়েমটা পড়বো। সেকেন্ড প্যারাগ্রাফটা দেখো, দিস পোয়েম ইজ রিটেন ইন দ্য মডেল অফ দ্য ইটালিয়ান সনেট দ্যাট হ্যাজ 14 লাইন্স ডিভাইডেড অ্যাজ অক্টেভ অ্যান্ড সিস্টেট। এটা তোমাদের আগেই বলে দিয়েছি যে এটা কি ধরনের সনেট, ইটালিয়ান সনেট, যেটা 14 লাইনকে ভাগ করা হচ্ছে অক্টেভ আর সিস্টেটে। দ্য পোয়েট এক্সপ্লোরস দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। এটা তোমাদের বললাম কি কবিতার মধ্যে কি আছে, ওয়ার পোয়েম, তার মধ্যে কবি দেখিয়েছেন যে ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের ব্যর্থতা। This theme is expressed in the contrasting images of a bountiful nature as background and the tragic death of a young soldier in the midst of nature's splendor. এই যে এই থিম মানে বিষয়বস্তুটা কি, বিষয়বস্তু যে ফিউটিলিটি অফ ওয়ার, এটা কিভাবে কবি এক্সপ্রেস করেছেন, দুটো কন্ট্রাস্টিং, যেটাকে বললাম জাক্সটাপোজ করা, কন্ট্রাস্ট করেছেন দুটো ভিন্ন ইমেজ বা দুটো ভিন্ন ছবি। একটা ছবি দেখাচ্ছেন, একটা বর্ণনা রয়েছে বাউন্টিফুল নেচার, মানে নেচারের প্রচুর ফুল ফল বা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা করেছেন। বাউন্টিফুল মানে যাতে একটা প্রাচুর্য রয়েছে, সেই প্রাচুর্যপূর্ণ প্রকৃতি, সেটা হচ্ছে কবিতার ব্যাকগ্রাউন্ড বা কবিতাতে সেই প্রকৃতির বর্ণনাটাই বেশি রয়েছে। আর তার সঙ্গে যেটা জাক্সটাপোজ বা কন্ট্রাস্ট করা হয়েছে সেটা হচ্ছে দ্য ট্র্যাজিক ডেথ অফ আ ইয়াং সোলজার ইন দ্য মিডস্ট অফ নেচার স্প্লেন্ডার। এই নেচারের এই সুন্দর দৃশ্যের মধ্যেই একটি অল্প বয়সী সোলজারের মৃত্যু এবং তার যে ট্র্যাজেডি বা তার যে পিটি সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। এবারে আমরা কবিতাটাতে যাই। কবিতাটা দেখো, আ স্মল গ্রিন, সবসময় বুঝতে হবে যে যখন কবিতাটা পড়বে একটা লাইন পড়েই কিন্তু একটা সেন্টেন্সের মিনিং হবে না, যে পাঞ্চুয়েশন গুলো দেখে দেখে পড়বে। আ স্মল গ্রিন ভ্যালি where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. A soldier very young lies open-mouthed, a pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in his warm, green, sun-soaked bed. His feet among the flowers he sleeps. His smile is like an infant's, gentle without guile. Our nature keep him warm, he may catch cold. The humming insects don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast, at peace. In his side there are two red holes. তাহলে আমরা প্রথমে অক্টেভটা পড়ব। A small green valley where a slow stream flows. কিসের বর্ণনা হচ্ছে, একটা ছোট গ্রিন ভ্যালি, গ্রিন ভ্যালি মানে নেচার এখানে বাউন্টিফুল, চারদিকটা সবুজ এবং সেখানে স্লো স্ট্রিম ফ্লোজ, একটা খুব আস্তে আস্তে বয়ে চলেছে স্ট্রিম। স্ট্রিম বলতে কি, পাহাড়ি নদী বা পাহাড়ি ঝর্ণা, সেটাকে বলে স্ট্রিম। এবং সেই ভ্যালির উপর দিয়ে যে পাহাড়ি নদী বা ঝর্ণা বয়ে চলেছে সেটা খুব স্লোলি, কিভাবে স্ট্রিমটা বইছে, ফ্লো করছে, স্লো। দ্য and leaves long strands of silver on the bright grass. কি ছেড়ে যাচ্ছে ব্রাইট গ্রাসের উপর, লং স্ট্র্যান্ডস অফ সিলভার। এই লং স্ট্র্যান্ডস অফ সিলভারটা কি, লং স্ট্র্যান্ডস অফ সিলভার হচ্ছে আসলে সেই জলটাই। লং স্ট্র্যান্ডস অফ সিলভার, সিলভার কেন, সিলভার কেননা সানলাইট পড়ে চকচক করছে, সিলভার সানলাইটের জন্য। আর এই লং স্ট্র্যান্ডস অফ সিলভার এটা কি, অ্যাকচুয়ালি ওয়াটারটা। তোমরা যদি পাহাড়ে বেড়াতে গিয়ে থাকো দেখবে নদী যখন বয়ে চলে দূর থেকে মনে হয় একটা সরু সুতোর মতন বয়ে চলেছে, সেই লং স্ট্র্যান্ডস অফ সিলভার, সেই সরু রূপলি সুতোর মতন নদীটা বয়ে চলেছে অন দ্য ব্রাইট গ্রাস, ঘাসের উপর দিয়ে। ব্রাইট কথাটা বলেছে, সিলভার কথাটা বলেছে, দ্যাট মিনস যে সানলাইট, সূর্যের আলো রয়েছে সেখানে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, এবারে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে, পাহাড়ের চূড়ো চূড়ো থেকে আসছে সূর্যের আলো। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। হলো বলতে যদি বলো হোয়াট ইজ মেন্ট বাই দ্য হলো, হলো বলতে ভ্যালিটাকে বোঝাচ্ছে। কেন, ভ্যালি হচ্ছে দুটো পাহাড়ের মাঝখানের জায়গা, সো দ্যাট ইজ আ গর্ত মতো বা হলো মতো হয়, সেই জন্য হলো বলছে। তো এখানে হলো বলতে যদি বলো হোয়াট ইজ মেন্ট বাই দ্য হলো, হলো মিনস দ্য ভ্যালি।
hollow is the valley. পরিষ্কার এক কথায় উত্তর, hollow is the valley. তাহলে আমরা অক্টেভের ফার্স্ট চারটে লাইন পড়লাম। অক্টেভে একটা লাইন আছে, চারটে লাইনে কি বলা হচ্ছে? A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. একটা ছোট্ট গ্রিন ভ্যালি যেখানে একটা ঝর্ণা বা ছোট নদী বয়ে চলেছে খুব আস্তে আস্তে স্লোলি, এবং সেই নদীর যে জলটা সেটা সানলাইট করে সিলভার কালারের, রূপোলি রঙের মনে হচ্ছে এবং চকচক করছে এবং সরু সুতোর মতন দেখাচ্ছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, পাহাড়ের চূড়া থেকে সূর্যের আলো আসছে। স্ট্রিম মানে এখানেও স্ট্রিম, এখানে স্ট্রিম মানে কিন্তু সেই নদীর স্ট্রিম না, মানে অনেক, এখানে স্ট্রিম মানে ভার্ব। স্ট্রিম হোয়াট ইজ আ ভার্ব হিয়ার? ভার্ব মানে স্ট্রিম মানে হচ্ছে ভার্ব, স্ট্রিমের মানে হচ্ছে কাম ইন অ্যাবান্ডেন্স, মানে অনেক রোদ আসছে, প্রচুর রোদ আসছে এবং সেটা ভ্যালিটাকে পুরো ফিল করে দিচ্ছে, পূর্ণ করে দিচ্ছে হলো বা ভ্যালিটাকে। A soldier very young lies open mouthed. তাহলে 5 নম্বর লাইন অক্টেভের যে 5 নম্বর লাইন সেকেন্ড অক্টেভের সেকেন্ড পার্টটা থেকে আমরা সোলজারের কথা শুনছি। সোলজার ইজ দ্য ফার্স্ট হিন্ট। সোলজার মানে কি? সৈনিক। সোলজার শব্দটা হচ্ছে ফার্স্ট হিন্ট যে উই আর স্টাডিং আ ওয়ার পোয়েম। আর সোলজারটা কেমন? ভেরি ইয়াং, খুব অল্প বয়সী একটা সোলজার। কিভাবে সে শুয়ে আছে? লাইজ ওপেন মাউথড, সে মুখটা তার অল্প হাওয়া হয়ে আছে, সে সেভাবে শুয়ে আছে। A pillow made of fern beneath his head. কিসের উপরে শুয়ে আছে? ফার্ন গাছের উপর শুয়ে আছে, তার মাথার তলায় ফার্ন গাছ রয়েছে এবং সেটাই যেন তার বালিশ। Asleep, এবং কিভাবে শুয়ে আছে সে? প্রথমে হচ্ছে ওপেন মাউথ এবং কি ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। Stretched in the heavy undergrowth. Undergrowth মানে হচ্ছে ঘন ঝোপঝাড়, undergrowth। ঘাস রয়েছে, বুশ অ্যান্ড গ্রাস, এটাকে বলছে আন্ডারগ্রোথ। ঘাস এবং ঝোপঝাড় গজিয়েছে সেখানে সে স্ট্রেচড মানে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, স্ট্রেচড। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান-সোকড বেড, এবং সোলজারটা পেল মানে বিবর্ণ। ইন হিজ ওয়ার্ম, তার বেডটা, বিছানাটার বর্ণনা করছে। বিছানা মানে আক্ষরিক বিছানা নয়, যেখানে সে শুয়ে আছে। কিসের উপর শুয়ে আছে? ঘাসের উপর, আন্ডারগ্রোথ বা বুশের উপর, এবং মাথার তলায় কি আছে? ফার্ন। এবং সেগুলো কেমন? বেডটা, সেটাকে যদি আমরা বেড বলি সেটা কেমন? ওয়ার্ম, মানে সানলাইট আছে সেই জন্য ওয়ার্ম, গরম। গ্রিন কারণ ঘাস এবং বুশ রয়েছে। সানসোকড, আবার ওই সানসোকড মানে সূর্যের আলো সেটাকে সোক করে দিয়েছে, মানে সূর্যের আলোয় পরিপূর্ণ হয়ে গেছে সেটা। এখানে যদি সোলজারটি কেমন বলা হয়, সোলজার সম্বন্ধে কি কি বলা হয়েছে? 1 নম্বর হচ্ছে সোলজার ইজ ইয়াং,